阴天晴天每天发生，红灯绿灯所有信号在等，蚂蚁般的人群渺小到被忽略身份，斑马线交错像银河星辰，世界变满是好像真，被围堵住的城，谁是龟兔赛跑的人？我等你将是最长情的过程，加冕成宇宙伟大的精神。等时间按下了快门，在青春不遗余力沸腾。কি হলো? আপু এদিকে এসো। হয়েছেটা কি? ক্রিস নিকোলাস আমার পোস্ট শেয়ার করেছে, এখন আমার ফলোয়ার অনেক বেড়ে গেছে। এই জিনিস নিয়ে এত কাণ্ড? পাগল কোথাকার। একজন ফেমাস ইনফ্লুয়েন্সার আমার পোস্ট শেয়ার করেছে, অবশ্যই আমি এক্সাইটেড, আমার সবাইকে ডেকে বলতে ইচ্ছা করছে। ক্রিস নিকোলাস তোমার বয়ফ্রেন্ড তাই না? তাই পোস্ট শেয়ার করেছে, খুশি হবার কি আছে? ও একজন ফেমাস গেম ইনফ্লুয়েন্সার। আপু চেহারাটা এমন করে রেখেছো কেন? আমার কেন যেন মনে হচ্ছে তুমি আসলে নিকোলাসকে তোমার আইডল মনে করো। নিজের পছন্দের আইডলের সাথে প্রেম করা আমার মতো কত মেয়ের স্বপ্ন, এটা জানো? ভাবতেই আমার খুশি লাগছে। তাহলে ডক্টর কিনকে তুমি আর ভালোবাসো না? ও আমাকে কোনোদিনও পছন্দ করবে না, তাই বাদ দিয়ে দিয়েছে। যদি, আমি বলছি যদি কিনো তোমাকে পছন্দ করে, হ্যাঁ, আমি তখন ওকে একটা চাবুক দিয়ে পেটাবো, ঠাস ঠাস ঠাস। ও যা করেছে তার শাস্তি পাবে। আমি আসলে আশা করিনি যে তুমি এত খুশি হয়ে যাবে। আপু আমি এমনি কল্পনা করে বলছি, আমি এরকম কিছু সত্যিই করব না, জানো তুমি সেটা। না, আমি কিছুই জানি না, যা খুশি করো। খাবে তুমি? না। জিসান, তুমি এখানে কেন ঘুমাচ্ছ? কুইন, তুমি কি অসুস্থ? হাসপাতালে চলো, এখনই চলো। কি করছো? শুধু আমার স্বপ্নে তোমাকে এভাবে জড়িয়ে ধরতে পারি। কথা বলো না, হাসপাতালে যেতে হবে। না, লাগবে না। ছয় বছর আগে সিটির ক্যাসিনোতে তুমি ছিলে? বলো, তুমি ছিলে? জানতে চাও? অবশ্যই। হয়তো তুমি যা বলেছিলে ইচ্ছা করে বলনি।
তবুও সেই কথাগুলো আমাকে শক্তি দিয়েছিল। যখনই আমার মন খারাপ থাকে, ওই কথাগুলো আমাকে বাঁচার শক্তি দেয়। এতগুলো বছর আমি ওই মানুষটাকে খুঁজেছি। আমি ওকে ধন্যবাদ দিতে চাই। অবশেষে তাকে খুঁজে পেলাম। ধন্যবাদ জিসান। 6 বছর আগে তুমি এই ক্যাসিনোতে তোমার মাকে খুঁজতে গিয়েছিলে। তুমি কি জানো ওখানে আমি কেন ছিলাম? পালাচ্ছিলাম। কারণ তুমি ওই ছেলেটিকে গুলি করেছিলে। জিয়ামিন গুলি করেছিল, সে দোষ আমি নিয়েছিলাম। পরে আমরা পালাচ্ছিলাম, কিন্তু পালাতে ব্যর্থ হয়ে যাই, কারণ ওই ফ্যামিলি ছিল অনেক পাওয়ারফুল। কুইন, এতগুলো বছর আমি অনেক কষ্ট করেছি, তাই মাঝে মাঝে ক্লান্ত লাগে। আমি বারবার নিজের ভাগ্য বদলানোর চেষ্টা করেছি, কিন্তু আমার ঘাড়ে অনেক দায়িত্ব ছিল। জিয়ামিনের ভালোবাসা, জন আঙ্কেলের দয়া, সবকিছু আমি ওনাদের ভুলে যেতে পারিনি, ছুঁড়ে ফেলতেও পারিনি। ইটস ওকে। ভবিষ্যতে আমি সব সময় তোমার পাশে থাকবো। রিয়া জিজ্ঞেস করেছিল আমি কেন তোমাকে দোষ দিয়েছি আমার কঠিন সময় চলে যাওয়ার জন্য। তোমাকে যখন দরকার ছিল তখন তুমি কোথায় ছিলে? এরকম আর হবে না। আমি সব সময় থাকবো, সব সময় তোমার পাশে থাকবো। তোমার সাহস সাথে আমার সাহস, আমার বিশ্বাস একসাথে সব পার করতে পারবো। থ্যাংক ইউ। কুইন, আরও নাও, তুমি অনেক শুকিয়ে গেছো। জেসমিন, কয়েকদিন আগে নিকোলাসের সাথে ডেটে গিয়ে কেমন লাগলো? খাওয়ার সময় আস্তে ধীরে খেতে হয়। তুমি কবে বড় হবে? সব ঠিক আছে। ঠিক আছে, এ তো খুব ভালো কথা। চেনার আমি 10 বছরের বেশি সময় ধরে বন্ধু। আমি ওকে চিনি। তুমি আর নিকোলাস তোমাদের বয়স কাছাকাছি, আরও অনেক হ্যান্ডসাম। তোমরা দুজন যদি একসাথে থাকতে পারো আমি অনেক খুশি হব। কুইন, তোমার বাবার কোম্পানিতে একজন প্রজেক্ট ডিরেক্টর নেওয়া হয়েছে। সেই ছেলেও বাইরে পড়েছে, এমআইটি থেকে গ্রাজুয়েশন করেছে। আপু, এবার তোমার পালা। আন্টি, বাবা, তোমরা কি আমাকেও ব্লাইন্ড ডেটে পাঠাবে? জেসমিন তার বয়ফ্রেন্ড পেয়ে গেছে, তোমারও এখন নিজের কথা ভাবা উচিত। ঠিক ঠিক। আপু, এবারে নিজের কথা চিন্তা করো। চুপ করো। আন্টি, বাবা, তোমাদের কনসার্নের জন্য ধন্যবাদ, কিন্তু এই স্টেজে আমি এখন শুধু ক্যারিয়ারে ফোকাস করতে চাই। তোমাকে আমরা এখনই বিয়ে করতে বলছি না, কারোর সাথে ডেট করো, ট্রাই করে দেখো।
কাজ তো সবসময় করবে, কিন্তু কাজ ছাড়াও মাঝে মাঝে রিল্যাক্স করারও দরকার আছে, তাই না? হ্যাঁ ডেটে বাবা, যাও। আমার লাগবে না। শোনো কুইনের বাবা, আমার মনে হয় কুইন অনেক স্মার্ট এবং সুন্দরী। আমরা হয়তো ওর জন্য বেশি চিন্তা করছি। সামনের মাসে তো তোমার কোম্পানির অ্যানুয়াল মিটিং আছে, তুমি কুইনকে সেখানে যেতে বলছো না কেন? কুইন, তুমি নিজেই কোম্পানিতে গিয়ে ওখানে কয়েকজনের সাথে পরিচিত হতে পারো। হ্যাঁ হ্যাঁ, না চলে এসো। ধন্যবাদ, লাগবে না বাবা। আমার আসলে বয়ফ্রেন্ড আছে। আপু, তোমাদের না ব্রেকআপ হয়েছে? তাহলে আমার কোনো আপত্তি নেই, কিন্তু তাই বলে রাজিও না। বাবা, আমি এখন বড় হয়েছি, আমার নিজের পছন্দ অপছন্দ আছে। জিসানকে আমি অনেক বেশি ভালোবাসি। বেবি, তুমি কি তোমার বোনের বয়ফ্রেন্ডের ব্যাপারে আমাকে কিছু বলবে? ওর অফিসের একজন কলিগ, বাইরে পড়াশোনা করেছে। ও, বিদেশে পড়েছে? খুব ভালো। ওর বাবা মা কি করে? ফ্যামিলি কেমন? বাবা মা দুইজনে মারা গিয়েছে। ওর কোনো আত্মীয় পড়াশোনার সব খরচ দিয়েছে। ও তাই নাকি? ভালো না। কিন্তু জিসানের কাজের জায়গাও খুব ভালো। ও যদি খারাপ হতো তাহলে আমার আপু ওকে কখনো কাজে রাখতো না। ও, তার মানে ও তোমার বোনের নিচের পদে? মা, এইসব রিসার্চাররা কখনো তাদের র্যাঙ্ক নিয়ে মাথা ঘামায় না। না, তা হয়তো ঘামায় না। তুমি ওকে কখনো দেখোনি, আগেই রিজেক্ট করে দিচ্ছ কেন? তোমরা এত বোকা, তোমরা তোমাদের ফ্যামিলির স্ট্যাটাসের ব্যাপারে ভাবলে না। আচ্ছা, আমাদের ফ্যামিলি স্ট্যাটাস কি? আমাদের শুধু তোমরা দুজন সন্তান। ভবিষ্যতে আমাদের সবকিছু, টাকা পয়সা যা আছে তোমরা দুজনই পাবে। তোমাদের কেউ খারাপ কাউকে বিয়ে করলে তাহলে তোমার বাবার কোম্পানি সে দখল করে ফেলবে। মা, তোমার কথা শুনে মনে হচ্ছে আমি কোনো জমিদারের মেয়ে। তুমি জীবনেও এসব বুঝবে না। শোনো, এখনো ছোট আছো, বিয়ের ব্যাপারে আমাদের সব কথা তোমাকে শুনতেই হবে। ক্লিয়ার? আপু, বাবা আজকে তোমাকে স্টাডি রুমে কি বললো? তেমন কিছুই না, এখন নিউট্রাল অবস্থায় আছে। অনেক জ্বালা। বাবা এমন ভাব করে যেন বাসার চেয়ারম্যান সে। কিন্তু বাবা যদি জিসানের সাথে দেখা করতে চায় তখন কি করবে তুমি? দেখা করতে চাইবে না কেন? দেখা করতে না চাইলেও এটা আমার ব্যাপার। কিন্তু আপু, তোমার আর জিসানের না ব্রেকআপ হয়েছিল, আবার সব ঠিক হয়ে গেছে। মিস কুইন, তুমি তোমার প্রমিস ভেঙেছ। না, আচ্ছা, তুমি ওকে কখন ক্ষমা করলে? আর ও তোমাকে শেষ পর্যন্ত পটিয়েই ছাড়লো, তাই না? তুমি এত তাড়াতাড়ি মাইন্ড চেঞ্জ করলে কিছু কেন? শুনতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি না। সাবধান করে দিচ্ছি, তুমি যদি চাও আমি তোমার ব্যাপারে বাবা মায়ের সাথে কথা বলি তাহলে আমাকে সত্যিটা বলো। আপু প্লিজ বলো না, বলো না। এত আগ্রহ? বলবো না। কুইনের বয়ফ্রেন্ডের ব্যাকগ্রাউন্ডের ব্যাপারে শুনলাম, অনেক জটিল। শুনলাম বাবা মানেই সাউথ ইস্ট এশিয়া আর ইউরোপে পড়েছে, কোনো আত্মীয় পড়ালেখার টাকা দিয়েছে। তাছাড়াও কুইনের থেকে 1 বছরের ছোট এবং অফিসে কুইনের নিচের পদে আছে। এই ছেলের ব্যাপারে সাবধান থাকবে, এই আমি বলে দিলাম। চিন্তা করো না, আমার একটা আইডিয়া আছে। মিস্টার ওয়েনজো, আপনি নিশ্চয় টায়ার্ড। আমি রুম বুক করে রেখেছি আর ডোমেস্টিক ওয়ার্ক ট্রান্সফার করা হয়েছে। আপনার অপেক্ষায় ছিলাম। আমাদের গাড়ি বাইরে আছে।
ও আগে কুইনের সাথে ব্রেকআপ করেছিল? হ্যাঁ, এসিটিতে চলে গিয়েছিল। তুমি এখানে কারণ লেখনি। আসলে ব্যক্তিগত ব্যাপার, জানা যায়নি। তোমার কি মনে হয়? প্রোফাইল অনুযায়ী ছেলে ভালো, কিন্তু নানা জায়গায় কাজের এক্সপিরিয়েন্স। তার মানে এই ছেলেটা অনেক অ্যাম্বিশাস। আপনি বলতে চাইছেন ও মিস কুইনের সাথে আছে কোনো উদ্দেশ্য নিয়ে? তোমার একটা কাজ করতে হবে। বলুন স্যার। থ্যাংক ইউ। সারা পৃথিবী থেকে আগত হাই কোয়ালিটি এটা অনেক healthy। 6 ধরনের আছে, বেশ মজা। হাই, আমাদের এখানে আছে ডেইলি নাটস, বড়দের জন্য, বাচ্চাদের জন্য, এমনকি মায়েদের জন্য। আপনি কি মায়েদেরটা নিতে চান? তুমি যা খাও সব ঠিক আছে। আমার মনে হয় তোমার বাচ্চাদের জন্য এক প্যাকেট নেওয়া দাও। হ্যালো, হ্যাঁ, ওকে, বুঝেছি। কি হলো? সেলস কল। হাই মিস্টার জিসন, স্যার ওনার রুমে আছেন, এইদিকে। স্যার, মিস্টার জিসন এসেছেন। হ্যালো। হ্যালো আঙ্কেল, জিসান। মিস্টার জিসন, আমাদের চেয়ারম্যানকে স্যার বলে ডাকলে ভালো হয়। হ্যালো স্যার। বসো বসো। তোমার সাথে কুইনের রিলেশনের ব্যাপারে আমি জানি। ওকে পছন্দ করো? ওকে ভালোবাসি। ও, তোমার ডিরেক্ট কথা আমার ভালো লেগেছে। একজন বিজনেসম্যানের কাছে ডিরেক্ট কথা অনেক জরুরি। জিসান, তুমি ওর যোগ্য না, কারণ তোমার ব্যাকগ্রাউন্ড অনেক জটিল এবং সন্দেহজনক। তুমি ইউরোপে যাওয়ার আগে তোমার কোনো ধরনের ডেটা নেই, আমি খুঁজে পাইনি। তুমি ইউরোপে গিয়েছিলে কারণ কেউ তোমাকে পাঠিয়েছিল। সেই মানুষটা কে? কে তোমাকে হেল্প করেছিল? সবথেকে অদ্ভুত ব্যাপার হলো 1 মাস আগেও তুমি কুইনের সাথে ব্রেকআপের ব্যাপারে ডিটারমাইন্ড ছিলে। ইউরোপে চলে গেলে ওখান থেকে আসার সাথে সাথেই সবকিছু ঠিক করে ফেললে। তুমি আমাকে বলো, আমার জায়গায় তুমি থাকলে কি টেনশন করতে না? স্যার, আমি শুধু এটুকুই বলবো, এগুলো সবকিছুই আসলে আমার পার্সোনাল ব্যাপার। আর আপনার প্রশ্নের উত্তর আপনি কুইনের কাছে জিজ্ঞেস করলেই পেয়ে যাবেন। আমি কোনো উদ্দেশ্য নিয়ে কুইনকে ভালোবাসিনি। তুমি আমাকে বলতে পারছো না, এটাই তো সন্দেহজনক। সময় সবকিছু প্রমাণ করবে। আসি। তুমি যাই প্রমাণ করো, আমি কুইনের সাথে তোমার রিলেশনে রাজি না। আসলে স্যার, কুইন এখন যথেষ্ট বড় হয়েছে। কার সাথেও থাকতে চাই সেটাও নিজেই ঠিক করবে, অন্য কারো ঠিক করে দেবার কোনো দরকার নেই। আসি স্যার। তুমি এখানে? এরপরে কোথাও গেলে ঠিকভাবে এক্সকিউজ দিয়ে যেও, বুঝলে? যাই হোক, যে গাড়ি তোমাকে পিক করেছিল সেটা আমার বাবার। কি বলেছে? পরে বলবো, চলো। যেহেতু আমি এসেছি, বাবার সাথে কথা বলতে চাই। কুইন। হ্যালো, বসো। তোমার সাথে কথা আছে। জিসানের ব্যাপারে কথা বলবে? তুমি যাই মনে করো না কেন, বা জিসানকে যাই বলো না কেন, আমি ওকেই ভালোবাসি আর ওকেই ভালোবাসবো। ও, তুমি ওকেই ভালোবাসো। তুমি যাকে ভালোবাসো তার ব্যাপারে কতটুকু জানো? তুমি কি আসলে ওকে চেনো? হ্যাঁ,
আমি সারা জীবন ধরে এই কোম্পানি বানিয়েছি। তোমাকে বা জেসমিনকে যে বিয়ে করবে সে এই সম্পদের ভাগও পাবে। কুইন, তুমি জানো না টাকা পয়সা ধন সম্পত্তির লোভে ছেলেরা কত কি করে। তাহলে তুমি মনে করছো জিসান আমাকে ভালোবাসে আমাদের টাকা পয়সার জন্য? ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আর ওর আচরণের কারণে আমি এটা ভাবতে বাধ্য হয়েছি। বাবা তুমি জানো, আমি যখন বিদেশে ছিলাম একটা মাল্টিন্যাশনাল গ্রুপ আমাকে 500 মিলিয়ন অফার করেছিল যেন আমি ওদের গ্রুপে জয়েন করে কাজ করি। আমি যদি রাজি হতাম এই পৃথিবীর বেস্ট ল্যাবও আমার হতো বাবা। একজন রিসার্চার হিসেবে আমরা স্বচ্ছ রেজাল্ট পেতে ভালোবাসি, আমরা টাকার ব্যাপারে কেয়ার করি না। তুমি বলেছ জিসান আমাকে শুধু টাকার জন্য ভালোবাসে, এটা অসম্ভব বাবা। সেটা তোমার নিজের ধারণা। বাবা আমি জানি তুমি আমার ভালোর জন্য বলছো, কিন্তু আমার কথা বিশ্বাস করো প্লিজ। আমি একটা কথা জানতে চাই, তোমার মা যে লোকের সাথে চলে গিয়েছিল সে এখন কি করে? মা বলেছিল টাকা পয়সা ভাগাভাগির পর লোকটা চলে গিয়েছে। ও আমার সাথেও দেখা করতে এসেছিল, আমাকে বলল ওর 10 লাখ টাকা দরকার, তাহলে ও চলে যাবে। 10 লাখ টাকা আমার কাছে কিছু না, কিন্তু আমি ওর ওপরে রেগে যাই এবং টাকাও দিই না। এখন আফসোস হয়, আমি যদি তখন ওকে টাকাটা দিয়ে দিতাম তাহলে তোমার মা এখন ভালো থাকতো। তুমি ভয় পাচ্ছ জিসানও ওই লোকের মতন করবে? যেভাবে তুমি এখন সবকিছু দেখছো, অনেক আগে তোমার মাও একইভাবে দেখেছিল। তুমি আমার মেয়ে, আমি চাই না তোমার সাথে এসব হোক। কিন্তু বাবা মা আমাকে বলেছিল তার কোনো আফসোস নেই। হতেই পারে না, মিথ্যা বলছো, তুমি মিথ্যা বলছো তাই না? নিজেকে আর মিথ্যা বলো না। জিসানকে দেখলে তোমার ওই লোকটার কথা মনে পড়ে। ও সেই পেইন্টারের মতো যাকে দেখে কিনা আমার মা প্রেমে পড়েছিল। ওই পেইন্টার গরিব ছিল, কিন্তু মা ওকেই চুজ করে ওর সাথে দিন শেষে চলে যায়। জিসান তোমাকে আবারও মনে করিয়ে দেয় তুমি তোমার নিজের রিলেশনে হেরে গিয়েছিলে, তাই তুমি চাও না আমরা একসাথে থাকি, তাই না? ওর ব্যাপারে কথা বলা বন্ধ করো বাবা। এনাফ হয়েছে, আমি আর কথা বলতে চাই না। তুমি যাও 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 যাও। তুমি বুঝতে চাইছো না বাবা, জিসান তুমি আসলে ওর কথা বলা বন্ধ করবে? আমি আর ওর নাম শুনতে চাই না। বের হয়ে যাও, আমি আর তোমাদেরকে দেখতে চাই না। বাবা এত জেদ, বাপরে, বুড়ো মানুষের জেদ বেশি। হাসি বন্ধ করো। আমি আমার বাবার সাথে কার জন্য ঝগড়া করলাম? আমার জন্য? আমাকে বলো এখন আমরা কি করব? কুইন তুমি আমাকে বলো তো, তোমার বাবা রাজি না হওয়াতে তোমার উপরে কি কোনো প্রভাব পড়েছে? আসলে কাজ হোক বা ব্যক্তিগত জীবন যাই হোক, তুমি স্বাধীনভাবে থাকতে পারো। সেজন্যই তোমার বাবার রাজি না হওয়াতে তোমার উপরে খুব বেশি একটা প্রভাব পড়েনি, তাই না? তুমি তাকে রাজি করাতে চাও কারণ তুমি তোমার বাবাকে অনেক ভালোবাসো আর কেয়ার করো। তুমি তার সাথে ঝগড়া করতে চাওনি। বাবা আগে আমাকে রাগিয়ে দিয়েছিল। উনি রাগ করেছিল কারণ উনি তোমার অনেক কেয়ার করেন। কাকে হেল্প করতে চাও? হ্যাঁ কুইন, আমার কারণে তুমি ফ্যামিলিকে হার্ট করো না। আমি জীবনেও কখনো ভাবিনি আমার সাথে এইসব ঘটতে থাকবে। এখন বলো আমরা কি করব? তুমি তোমার বাবাকে রাজি করাতে কি অনেক তাড়াহুড়ো করেছো। আমার জন্য এই কাজ করেছো তুমি? পাগল হয়ে গেছো নাকি? পাগল হব কেন? আমি তো তোমাকে হেল্প করার জন্য অ্যাডভাইস দিলাম। আসলে কিছু কিছু কেমিক্যালে অনেক দ্রুত রিয়াকশন হয় আর কিছু কেমিক্যালে অনেক সময় লাগে। তোমার বাবাকে আরো সময় দাও, সব ঠিক হয়ে যাবে।
কিন্তু যদি সে রাজি না হয়? আমরা আজীবন বিয়ে করব না। একটু হাসো। পারবো না এখন হাসতে। কুইন, তুমি যদি এখন না হাসো তাহলে কি করবে? চুমু দিয়ে দেব। মাথা খারাপ নাকি? চলো চলো, মজা হবে। কিসের মজা? গেলেই দেখবে, চিন্তা করো না। আমাকে ধরে থাকো, আমাকে ধরো। রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স, ভয় পেও না, আমি আছি। ধরো 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 ধরো। বামে ঘুরো, বামে বামে, একটু বামে। সাবধানে সাবধানে। ধরো। আমি তোমাকে পড়ে যেতে দেবো না, কখনো না। ধরো। হ্যাঁ, ব্যালেন্স রাখো, ব্যালেন্স রাখো। একদম সামনে তাকাও। এই কুইন, এখন তুমি নিজেই যেতে পারবে। এখন আমি ছেড়ে দেবো, তুমি সাবধানে। হ্যাঁ, আস্তে। ধরো ধরো। আস্তে যাও কুইন। জি স্যার, এটা কুইন। এতটাও কঠিন না। বলেছিলাম না তুমি পারবে। আরে কুইন, সাবধান। আই এম সরি, আই এম কুইন, সরি। তুমি ঠিক আছো? হ্যাঁ, আমি ঠিক আছি। ঠিক আছেন? আপনি হাতে ব্যথা পেয়েছেন? আপনাকে হ্যাঁ, তো- আপনি আপনি কি আপনার নাম্বারটা দিয়ে যাবেন? না, থ্যাঙ্কস। আপনার শরীর খারাপ লাগলে কাইন্ডলি আমাকে কল করবেন। আমি এসে আপনাকে না হয় হাসপাতালে নিয়ে যাব। স্যার, প্লিজ আপনি আমার নাম্বারটা রাখুন। এই যে। ওকে। আপনার শরীর খারাপ লাগলে আমাকে ফোন দেবেন। আবার দেখা হবে। এক্সট্রিমলি সরি। ইটস ওকে। কুইন, তুমি ঠিক আছো? চলো অন্য কোথাও যাই। ওকে। তোমার কি মন খারাপ? ঠিক আছে, চলো। খেলা শুরু হয়ে গেছে। আমি সরি মিস সোনিয়া, বসিয়ে রেখেছি। ইটস ওকে। মিস্টার ওয়েঞ্জো, এটা প্ল্যান ইনভেস্টমেন্ট রিপোর্ট, প্লিজ চেক করুন। তো কি মনে হয় আমরা ইনভেস্টটা করতে পারবো? হ্যাঁ, আসলে যখন একটা মেডিসিনের ক্লিনিক্যাল রিসার্চ শুরু হয়, সেটার মার্কেট পোটেনশিয়াল অনুমান করা হয়ে যায়। যদিও প্ল্যানও স্টেজ 1 শুরু করেছে, সারা পৃথিবীর মানুষ তবুও আমাদের চাইনিজ সায়েন্টিফিক রিসার্চকে ডাউট করে। ওরা এটার ব্যাপারে সন্দেহ করে, কিন্তু আমি মনে করি টিয়ানচিং ফান্ডের জন্য এটাই সবচেয়ে সুবিধার দিক। ধন্যবাদ। মিস্টার ওয়েঞ্জো, আমি কি একটা প্রশ্ন করতে পারি? আপনি শুধু এটার জন্য আসেননি, তাই না? এই কেসে হেল্প করার জন্য প্রফেশনাল কাউকে খুঁজে পাওয়া খুব কঠিন কিছু না। আপনি কেন হ্যারির ল্যাবের একজন লিডারকে চুজ করলেন যারা সেম রিসার্চ ডিরেকশনে কাজ করছে? যদি এক্সপার্টিসের জন্য হয় তাহলে আমাকে কেন চুজ করলেন? আগেও প্ল্যানোতে কাজ করেছি তাই। মিস সোনিয়া, আপনার কি মনে হয় আমার কি উদ্দেশ্য থাকতে পারে? আমি আপনার উত্তরের অপেক্ষায় আছি। আপনি মনে করতে পারেন আমরা ঝামেলা করতে চাই। প্ল্যানোর কাছে এই মুহূর্তে পর্যাপ্ত টাকা নেই। আমরা যদি ইনভেস্ট না করি ওদের সাকসেস পাওয়ার সম্ভাবনা 40%-এর কম। আর আমি যদি মনে করি খারাপ কিছু ঘটবে, তাহলে আমি কেন ইনভেস্ট করতে যাব? মিস সোনিয়া, প্ল্যানোতে ইনভেস্ট করতে $1 বিলিয়ন লাগবে। আসলে আমরা মানুষে ইনভেস্ট করছি, আর সেক্ষেত্রে আপনার চাইতে প্ল্যান ওর ব্যাপারে আর কে ভালো বলতে পারবে, তাই না? ভুল বললাম? না, একদম ভুল বলেননি। মিস সোনিয়া, আপনি কেন চলে এলেন? বিদেশের অভিজ্ঞতা কেমন? প্রফেসর হ্যারি কি ভালো? আপনি ওখানে নতুন কি কি শিখেছেন? আগে এখানে বসো।
তুমি আমাকে একসাথে অনেকগুলো প্রশ্ন করেছো, আগে কোনটার উত্তর দেব? আমি আসলে অনেক এক্সাইটেড। আগে বলো, কেমন আছো? আপনি যেই কোম্পানির কথা বলেছিলেন সেখানে যাইনি। কেন? আমার মনে হয় না আমার অত বেশি ট্যালেন্ট আছে। তাছাড়া আমার ক্যারিয়ারেও তেমন কিছু করতে পারিনি। কিন্তু আমার একটা ফ্রেন্ড আছে যে একটা ভলেন্টারি স্কুলে কাজ করে। ওদের টিচার দরকার ছিল, তাই সেখানে জয়েন করেছি। ও, তাহলে তুমি এখন একজন টিচার? আচ্ছা মিস সোনিয়া, আপনি তো বললেন না আপনি কেন ফিরে এসেছেন? প্ল্যানের জন্য এসেছি। আমি কনফিউজড হয়ে গেলাম। ওরা প্ল্যানোতে ইনভেস্ট করতে চায়? ওরা তো জানে আমি চলে যাওয়ার সময় একটা ঘটনা ঘটেছিল, তারপরও আপনাকে কনসালটেন্ট বানাতে চায় কেন? আমি নিজেও এটার ব্যাপারে কনফিউজড। আমার মনে হয় যে টিয়ানচেং ফান্ড এটা ইচ্ছা করে করছে। তাহলে আপনি এই কাজটাতে কেন রাজি হলেন? সবাই জানে যে হ্যারি ল্যাবরেটরি কত বেশি ফেমাস। আসলে মিস্টার হ্যারি অলরেডি অনেক সমস্যায় আছেন। তার মানে কি? হ্যারির প্রজেক্টের আসলে সাকসেসফুল হওয়ার কোনো চান্স নেই। হ্যারি স্বীকার করতে চায় না ও হেরে যাচ্ছে। নিজের সম্মান রক্ষা করার জন্য ও রিসার্চাররা ওর ল্যাবরেটরির সব ডেটা এডিট করে দেয়। আমরা তো আগে তাই করতাম। একদম ঠিক। ওরাও এক্সপেরিমেন্ট প্রমোট করার জন্য আমরা যা করতাম তাই করছে। কিন্তু ঐশী, আমরা ওই কাজটা টাকা কিংবা খ্যাতির জন্য করতাম না, তাই না? কিন্তু মিস্টার হ্যারি নিজের রেপুটেশন ধরে রাখার জন্য এটা করছে। উনি তো অলরেডি অনেক ফেমাস, এসব কেন করছে? তুমি সেটা বুঝবে না। হ্যারির ল্যাবরেটরি আর প্ল্যানো একই রিসার্চ ডিরেকশনে কাজ করছে। তাহলে উনি আপনাকে টিয়ানচেং ফান্ড অ্যাসেস্ট করার অনুমতি কেন দিলেন? এটাই তো সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার। কিন্তু আমি আসলে আমার সারাটা জীবন ওনার ল্যাবরেটরিতে কাটাতে চাই না, এজন্য রাজি হতে হয়েছে। মিস সোনিয়া, আমি আপনার সাইডে। বলুন কি করতে হবে? ইনফরমেশন এনে দাও। এই যে এখানে। তোমার সাথে অনেকদিন পর দেখা হলো। ওহ, এটা তোমার জন্য। কয়েকদিন আগে আমি বিদেশে গিয়েছিলাম, তোমার জন্য ছোট্ট একটা গিফট। গিফটের জন্য থ্যাঙ্কস। আমি যখন ল্যাবে ছিলাম তুমি আমার অনেক খেয়াল রাখতে। এটা কিছুই না। আমি মিস সোনিয়াকে অনেক মিস করি। কি হয়েছে? প্রজেক্ট কি খুব স্লো এগোচ্ছে? না, প্রজেক্ট একদম ঠিক আছে, কিন্তু মানুষজন অনেক বদলে গিয়েছে। আচ্ছা পরে কথা বলি, বলো কি খাবে? ওয়েটার! মানে কুইনের সাথে জিসানের সব ঠিক হয়ে গেছে? অদ্ভুত ব্যাপার হলো জিসান নিজে কুইনের সাথে ব্রেকআপ করে এই সিটিতে চলে গিয়েছিল। ব্যাপারটা বুঝলাম না। জিসান, কুইন, এ সিটি। দাঁড়াও দাঁড়াও, মিস্টার ওয়েনজো এ সিটির। তোমার কি মনে হয় ওর সাথে জিসানের সম্পর্ক আছে? ওদের যদি সম্পর্ক থেকেও থাকে, ওদের এমন কিছু করার কোনো কারণ নেই। মিস সোনিয়া, চলুন আমরা সোজা পয়েন্টে চলে আসি। আমি প্ল্যানোতে ইনভেস্ট করব, কিন্তু আমি এর কোনো রকম উন্নতি চাই না। এর মানে কি? আপনি কুইনকে হারাবেন, তারপর টিয়ানচেনের নির্দেশে আবার ল্যাবে ফিরে যাবেন। মানে আপনি আমাকে চান্স নিতে হেল্প করবেন, আমাকে বলবেন আমি কখন ইনভলভ হব, যেন সব কিছু আমি নিয়ে যেতে পারি। ওকে, আমি একটা নতুন রিপোর্ট লিখব। অপেক্ষা করানোর জন্য দুঃখিত। ইটস ওকে মিস্টার ওয়ান। হাই মিস্টার হোয়াং। এবার আমি টিয়ানচেং ফান্ডের একজন কনসালটেন্ট হিসেবে এসেছি। আশা করি আমরা একসাথে কাজ করব। হ্যাঁ অবশ্যই, ভেতরে আসুন প্লিজ। মিস সোনিয়া, আপনি জানেন আমরা দুজনই চাইনিজ, একই দেশের।
আমার দ্বারা যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ আমাকে জানাবেন। মিস্টার হোয়াং, দ্রুত আপনার কাজ শেষ করুন। যদি কাজ শেষ না করেন তাহলে আমি দুঃখিত। আমাকে রিপোর্ট জমা দিতে হবে। মিস্টার হোয়াং, আপনার ডিসিশন কি? মিস্টার ওয়েনজো, আমি টিয়ানচিংয়ে ভরসা করছি, কিন্তু আসলে আপনাদের কন্ডিশনগুলো অনেক বেশি। আমরা একসাথে $10 বিলিয়ন ইনভেস্ট করছি, আর আমরা চাইছি রিসার্চারদের ম্যানেজ করতে। এই চাওয়াটা নিশ্চয়ই গ্রহণযোগ্য, রাইট? ঠিক আছে মিস্টার হোয়াং, আপনাকে 1 সপ্তাহ সময় দিচ্ছি। যদি আমাকে 1 সপ্তাহের মধ্যে কিছু না জানান তাহলে টিয়ানচিয়াং প্ল্যানোতে আর ইনভেস্ট করবে না। কেন আপনি প্ল্যানোর ট্রান্সফার অফ পারচেজ অনুমোদন করছেন না? মিস্টার হোয়াং, সত্যি বলতে আমি এটা অনুমোদন করতে পারছি না। আমাদের এখন ক্যাপিটাল চেইন টাইট। আমাদের আসলে অনেকগুলো টাকা পাওয়ার কথা ছিল, তবে পেমেন্ট পেতে একটু সময় লাগবে। যদি প্ল্যানোর ট্রান্সফার অফ পারচেজ অনুমোদন করি তাহলে ক্যাপিটাল চেইন ভেঙে যাবে। ওকে, আপনি আগে পেমেন্ট পাওয়ার ব্যবস্থা করেন, পাওয়ার পরে ট্রান্সফার অফ পারচেজ অনুমোদন করবেন। ওকে, নো প্রবলেম। মিস্টার হোয়াং, আই এম সরি, কিছু বিলে সাইন করতে হবে। আপনার জরুরি কাজ এসেছে, আমার এখন যাওয়া উচিত। আপনি চলে আসুন। থ্যাঙ্কস। মিস কুইন, বসুন। আপনাকে দেখলেই ভয় লাগে, কি না কি খারাপ সংবাদ আনেন। প্রজেক্টের খুব ক্রিটিক্যাল স্টেজ চলছে, কয়েক মাস পরে সবকিছু ঠিক হয়ে যাবে। আমিও সেটাই আশা করি। ও যাই হোক, আমরা এখনো আপনাদের থেকে কোনো পারচেজ মানি পাইনি। আমি বলে দেখব। আমাদের কোম্পানিতে কি কিছু হয়েছে? না না না, মিস কুইন, আপনি রিসার্চে ফোকাস করুন, বাকি সব আমি দেখছি। থ্যাংক ইউ। মিস সোনিয়া, আপনি কিভাবে শিওর হচ্ছেন যে অরিজিনাল লাইফ কর্পোরেশন আমাদের কাছে হেল্প চাইবে? ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হলে আমি এই সম্পর্কে যতটুকু জানি, ওদের যা ইকুইপমেন্ট আছে তা এক্সপেরিমেন্টের জন্য যথেষ্ট না। ওদের কিছু নতুন ইকুইপমেন্ট দরকার হবে, সেগুলো কিনতে অনেক টাকা লাগবে। তাছাড়া আমি আমার পাওয়ার কাজে লাগিয়ে মার্কেটে সেসব ইকুইপমেন্টের দাম অনেক বাড়িয়ে দেব। এর ফলে ওদেরকে ওদের সেকেন্ড স্টেজের বাজেট অনেক বাড়াতে হবে। আমরা যদি এই প্রেশারটা ওদের দিতে পারি, আমার মনে হয় না মিস্টার হোয়াং রিফিউজ করবেন। বাহ, দারুণ। কিন্তু আমি জানতে চাই, আপনি যখন অ্যাডমিনিস্ট্রেশন অথরিটি পাবেন তখন কিভাবে কুইনকে রিপ্লেস করবেন? কুইন কিন্তু এই প্রজেক্টের জন্য অনেক ইম্পর্ট্যান্ট। ওকে সহজে ফায়ার করতে পারবেন না, এটা করে ভালো কিছু হবে না। মিস সোনিয়া, আমরা কাজটা ঠিকঠাক শেষ করতে পারলে আপনাকে দেয়া প্রমিস আমি অবশ্যই রাখব।
তোমাদের সবার জন্য একটা গুড নিউজ আছে। কি নিউজ? হেড অফিস থেকে ফোন এসেছিল। গত মাসে ক্লিনিক্যাল স্টেজের যে রিপোর্টটা সাবমিট করেছিলাম সেটা অ্যাপ্রুভড হয়েছে। ওরা আমাদেরকে সেকেন্ড স্টেজ শুরু করার অনুমতি দিয়েছে। আমাদের এতদিনের সব পরিশ্রম সার্থক হয়েছে। মিস কুইন, আমরা কি আজকে তাড়াতাড়ি বাসায় যেতে পারি? অবশ্যই পারো। আর যাদের ডিউটি নেই তারা আজ সবাই তাড়াতাড়ি বাসায় চলে যেতে পারো। আমাদের কোম্পানি থেকে ফার্স্ট ফ্লোরে বুফের আয়োজন করা হয়েছে। আমি অনেক খুশি। তোমাদের সবাইকে এত পরিশ্রম করার জন্য অনেক ধন্যবাদ। খুশি তো হওয়াই উচিত। দেখবে পরের স্টেজে গিয়ে আমরা আমাদের রিসার্চ চালিয়ে যাব ঠিক আগের মতোই। সাহান, আমরা এখন সবাই আনন্দ করছি, প্লিজ কাজের কথা বলো না। ওনার মনটা পাথরের মতো, একেবারে শক্ত পাথর। দেখো, আমি কিন্তু ভেবেছিলাম তোমাদের সবাইকে আজকে বিকেলে চা খাওয়াবো। থাক তাহলে সেটার দরকার নেই। না 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 না, তুমি অনেক ভালো। না না, আমরা সরি। আচ্ছা, অনেক হয়েছে। কাল থেকে আমরা সেকেন্ড স্টেজের প্রিপারেটরি স্টেজ শুরু করব। এরপর থেকে আরো বেশি রোগী এবং ভলান্টিয়ার থাকবে। আরো অনেক বেশি রোগীর পরিবার আমাদের উপর ভরসা করবে। তখন দায়িত্বও বেড়ে যাবে। আর এরপর থেকে আরো বেশি স্ট্রিক্ট অডিট হবে। আমরা আমাদের গোল অ্যাচিভ করার জন্য ফাইট করব। আমরা পারবো। হ্যাঁ।间歇性失踪，少了你的消息，习惯养成了有改，全是痕迹。划过了花季，换来盛夏凋零，也曾灿若星辰，遗憾而已。你擦肩而过，你喃了几句耳语，这无形的枷锁越来越轻，岁月薄情不够细腻，我却不能抹去你留下的美丽。你呼啸而过，烧过了几段光阴，在人群中穿梭，忽远忽近。我太钟情，不怪你，就让你的孤影在我的青春署名。请你就此别回头，你留给